এবার আওয়ামী লীগের শক্ত ঘাঁটি, আওয়ামী লীগের একদম কোর ঘাঁটি যদি বলা হয়, এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নির্বাচনী আসন, এবং যেখানে আওয়ামী লীগের অন্যতম কাণ্ডারি প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন, এবং যার নামে এখন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি, সেই জায়গায় হাত দিয়েছে জামাতে ইসলামী। এবং জামাতে ইসলামের সেই হাত জানতেন হাত নয়। বলা হচ্ছে 1971 সালের পরে স্মরণকালের সবচেয়ে বড়, এবং 71 সালের পরে জামাতে ইসলামী কোটালীপাড়া টুঙ্গিপাড়ায় সবচেয়ে বড় শোডাউন, মানে কোটালীপাড়া টুঙ্গিপাড়া যে নির্বাচনী আসন, সেখানের মধ্যে কোটালীপাড়ায় জামাত তাদের শোডাউন করেছে। জামাতে ইসলামের অ্যাক্টিভ এত কর্মী আছেন, এটা খুব সহজে অনুমান করা যেত না। এই শোডাউনগুলো দিয়ে জামাত ইসলামী বুঝিয়েছে, এবং বুঝিয়েছে এমন একটা পরিস্থিতিতে যখন দেশের রাজনীতিতে তারা কন্ট্রোল করতে চায়, তারা বেশ বড় রকম কোনো ভূমিকা রাখতে চায়, এরকম একটা সিচুয়েশনে। তবে কোটালীপাড়াতে শোডাউন হওয়াটা নিশ্চয়ই সিগনিফিক্যান্ট। খুব ছোট করে বললে, জামাত ইসলামী গোপালগঞ্জের আমির রেজাউল করিম, তিনি কোটালীপাড়া এবং টুঙ্গিপাড়া, যেখানে শেখ হাসিনা নিজে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করতেন, সেইখানে তার প্রার্থিতা মোটামুটি চূড়ান্ত জামাতের পক্ষ থেকে, এবং সেইটাই কোটালীপাড়ায় শোডাউন করে রেজাউল করিম একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। নেতা কাম সরকারি কর্মকর্তা, তিনি বলেছেন পুলিশকে উদ্দেশ্য করে যে যাকে তাকে ধরা যাবে না, যাকে তাকে অ্যারেস্ট করা যাবে না, গ্রেফতার করলে আমাদেরকে বলে করতে হবে, এই দল সেই দল, এগুলো বুঝি টুজি না, আমাদেরকে না বলে কাউকে গ্রেফতার করলে থানা ঘেরাও করবো। জামাত ইসলামী কোটালীপাড়ায় যে শোডাউন করেছে এবং গোপালগঞ্জের আমির রেজাউল করিম যে শোডাউন করেছেন, সেখানে তিনি বলেছেন কোটালীপাড়া টুঙ্গিপাড়ায় সবাই ভাই ভাই, চিহ্নিত সন্ত্রাসী ছাড়া কাউকে গ্রেফতার করা যাবে না। এখন জামাত ইসলামের যে এই মেসেজটা, তারা যখন বলছেন চিহ্নিত সন্ত্রাসী ছাড়া, তার মানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগে সব তো আর চিহ্নিত সন্ত্রাসী না, আছে অনেক হিজবিজ গিজবিজ করতেছিল, সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলদার, গডফাদার, কিন্তু ওই সংগঠনগুলো তো কিছু নর্মাল লোক তো ছিল না। তো যেহেতু জায়গাটা টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়া, সেইখানে যদি আওয়ামী লীগ বা ছাত্রলীগ, যুবলীগ বা কৃষক লীগ, তাঁতি লীগ, মৎস্যজীবী লীগ, এগুলোর বিরুদ্ধে চিরুনি সাঁড়াশি অভিযান চালানো হয়, তাহলে তো মনে হয় যে একেবারে কি বলে, ওই যে কম্বল বাঁচতে গিয়ে একদম মূল বাঁচ থেকে কম্বল সারার অবস্থা হবে একটা ছোটখাটো বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে। সেই ক্ষেত্রে টুঙ্গিপাড়া কোটালীপাড়ার ভোট টানার জন্যই কি রেজাউল করিম, জামাতের গোপালগঞ্জ আমির, তিনি বক্তব্য দিয়েছেন, এবং 71 সালের পর তারা কোটালীপাড়াতে নামিয়ে তাদের শক্তি দেখাতে চায়।